সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি এস এম জহিরুল ইসলাম। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এই সলিংমুর এলাকায় আল্লাহর দান ওয়ার্কশপ, এটা এই ওয়ার্কশপের এটি একটি গোডাউন। মাওনা চৌরাস্তায় একটি ওয়ার্কশপ আছে। ওই ওয়ার্কশপের মালিক হচ্ছে রাসেল ভাই, রাসেল মাহমুদ। আসসালামু আলাইকুম। এই গোডাউনটা আমারই, অনেকদিন আগে আমার ক্রয়কৃত গোডাউন। এখানে এর আগে একবার মনে করেন চুরি হয়েছে। এখান থেকে যে মেন লাইনটা আমার তার ছিল, কেটে নিয়ে গেছে। এইবারও হয়েছে। এবার মোটামুটি মিলে গেলে মনে হয় 500-700 কেজি মাল চলে গেছে। আমার অনেক টাকা ক্ষতি হয়েছে। আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আইন অনুযায়ী যা হয় সুষ্ঠু একটা বিচার চাই ইনশাল্লাহ, বা একটা তদন্ত চাই, যাতে এখানে আমি পরবর্তীতে এইরকম সম্মুখীন না হই ইনশাল্লাহ। প্রায় ক্ষয়ক্ষতির মতো প্রায় 2-2.5 লাখ টাকার মতো। আর এই মালগুলো আমার কমপ্লিট মাল ছিল, তো ডেলিভারি দিতাম। এর আগে এই কাজটা হয়েছে। আসলে আমি তো আর ওইরকম সচেতন ছিলাম না যে এরা এরকম করবো। এত লম্বা তারের বাউন্ডারি, আবার টিনের বেড়া, তার ভিতর দিয়ে কাজ করব, এটা আসলে আমার মাথায় ছিল না যে এরকম হবে। তো আমি আগে থেকে সচেতন থাকতাম। তো এই ওয়ার্কশপে যে গোডাউনটা রয়েছে, এই গোডাউনে ইতিপূর্বে চুরির ঘটনা ঘটেছে। তো সম্প্রতি গত বুধবার রাতে এখানে চুরির ঘটনা ঘটেছে। এখান থেকে প্রায় 2.5 লক্ষ টাকার তামার তার অর্থাৎ কেবল এবং হচ্ছে লোহার বিভিন্ন যে জিনিসপত্রগুলো রয়েছে, এই জিনিসপত্রগুলো চুরি হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছিলাম রাত্রে আনুমানিক প্রায় 2টা-3টার দিকে এরকম হবে। আইসা সকালবেলা ওইটা দিকে লাইট নাই, তার মধ্যে ভিতর বাইরের দিকে তালা আটকানো ছিল, আমরা বেরোতে পারি নাই। পরে এনে গেল লোকের সহযোগিতায় গেটটা খুলে দিয়েছে, পরে আমরা বেরিয়েছি। পরে আমার মহাজনকে ইনফর্ম করছি, মহাজন আইসা পরে অনেক মাল সামান এগুলো দিয়ে যে নাই। পরে এনে আইসা এখন কেমনি কি করছে আমরা করে মহাজনে প্রায় 2.5-3 লাখ টাকার মতো কমপ্লিট মাল ছিল। মালগুলো কোম্পানির মাল ছিল, তো ডেলিভারি দেয়, তো কোম্পানির মাল। আর কিছু এসএস প্লেট ছিল, কিছু এমএস প্লেট ছিল, এসব মিলে কিছু তামার তার ছিল। হ্যাঁ, শব্দ ওইরকম হয় না। আমাদের রুমগুলো একটু আসলে ভিতর দিকে, তো এই জন্য বুঝতে পারি না। একটু ওয়ার্কশপটা তো একটু বাইরে, রুমগুলো ভিতরে। আর অনেক রাত্রে আসলে এত রাত্রে একটু ঘুম মিলে মানুষ। ঠিক আছে। অচেনা যে চুচক্র একাধিকবার আসলে এখানে তারের যে জিআই তারের যে বেড়াটি রয়েছে প্রাচীর চারপাশে, এটা কেটে তারপরে আসলে এখানে প্রবেশ করেছে রাতের কোনো একটা সময়। এবং এখানে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এখানের যে লাইনগুলো ছিল বিদ্যুৎবিহীন অবস্থা করে তারপর আসলে তারা এই চুরচক্রের সদস্যরা চুরি করেছে। এটা সুষ্ঠু তদন্ত এবং এই চুরচক্র কারা, যারা এই বিভিন্ন সময় আসলে অপরাধের সাথে জড়িত হচ্ছে, তাদের সুষ্ঠু ন্যায় বিচারের দাবি জানিয়েছে উনি। পাশাপাশি যে ওনার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এই চুরদেরকে আসলে আইনের আওতায় এনে উনি এই ওনার মালামাল যদি ফেরত পাওয়া যায় এবং তাদেরকে যে সর্বোচ্চ শাস্তির আসলে দাবি জানিয়েছেন রাসেল ভাই। যারা দেখছিলেন আপনাদেরকে আবার শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। এই জায়গা ছিল প্রায় 300-350 বক্স দিচ্ছে।